গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, এবার উঠে উঠলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহরে ও স্বেচ্ছাসেবক সহ বেশ কয়েকটি জাহাজ আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই নিন্দা জানান। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের বাধা দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। এই জাহাজগুলোতে নিরস্ত্র বেসামরিক নাগরিক এবং গাজার জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে। একটি মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরায়েল কেবল ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতিই নয়, বরং বিশ্বের বিবেকের প্রতিও চরম অবজ্ঞা প্রদর্শন করেছে বলে উল্লেখ করেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, যতদিন ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক অধিকার এবং আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকবে, মালয়েশিয়া তাদের পাশে থাকবে। ফিলিস্তিনে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা অবিচার এবং বঞ্চনার অবসানের দাবিতে আমরা কখনো পিছপা হব না। অপরদিকে এই হামলা ও আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। সেই সঙ্গে আটক স্বেচ্ছাসেবকদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে তারা। এক বিবৃতিতে তারা বলেছে, সহিংসতার আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা প্রমাণ করে যে গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার বাস্তবায়িত ফ্যাসিবাদী ও সামরিক নীতি, যারা গাজাকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, তা কেবল ফিলিস্তিনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিবৃতিতে আরও বলা হয়, নৌবহরে বাধা এবং কর্মীদের আটক থেকে বোঝা যায় যে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের আরোপিত নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামকারী প্রত্যেককেই লক্ষ্যবস্তু করেছে। এছাড়াও ইসরায়েলি বাহিনীর আটক তুর্কি নাগরিকদের মুক্তি নিশ্চিত করা সহ নৌবহরে হামলার অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। 40টিরও বেশি বেসামরিক নৌযান নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যাত্রাপথে কোনো বাধা না পেলে নৌবহরটি স্থানীয় সময় আজ সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল।